আজকে রাজ্যের মোট বিভিন্নভাবে বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি আছে। এই মুহূর্তে আমার কাছে যে রেকর্ড আছে 4,205টি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি গঠন করা হয়েছে। আছে আমি 2018 সালে দেখেছি সমবায় সমিতির সঙ্গে আমি যুক্ত ছিলাম, আর আমাকে বিভিন্ন কারণে আমি স্টেট মিটিং একবার আমি অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। প্রত্যেক বছর আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি করি। এখানে বহু সংস্থা আছেন যাদের সে কথা আমার আদান প্রদান হয়েছে। আমরা কি দেখেছিলাম, সমস্ত সমবায় অধিকাংশ বেশিরভাগ মুখ থুবড়ে পড়ে আছে, দরজা খোলা হয় না। যে টাকা ঋণ হতো সেটা ঋণ ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কেউ দাঁড়াতে পারেনি। আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে আমরা তখন ঠিক করেছি না, এটাকে ফিরিয়ে আনতে হবে, পুনর্জীবিত করতে হবে। একদিকে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে টোটালি কৃষি সেক্টরকে ডেভেলপ করা হোক এবং সেই সমস্ত ওই জায়গাতে পৌঁছাতে হবে সরকারের সমস্ত কিছু সুযোগ সুবিধা, এবং তাকে যদি করতে হয় মাধ্যম কীভাবে হবে, মাধ্যমটা বেছে নিয়েছি যে আমরা এই সমস্ত কোঅপারেটিভ সেক্টরগুলোকে আমরা ডেভেলপ করতে হবে এবং কীভাবে তাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে, তার জন্য সেই ব্যবস্থা আমরা নেওয়া হয়েছে। আজকে আমরা বলতে পারি যে আমাদের সরকারের এই 7 বছরের মধ্যে আমরা সেই সেক্টরকে অনেকটা ডেভেলপ করতে পেরেছি। আজকে অনেকে বলছে যে এই সমবায় সমিতি যেগুলো মুখ থুবড়ে পড়েছিল, যেগুলো পুনরুজ্জীবিত হওয়ার কথা ছিল না, তারা আজকে লাভের মুখ দেখতে পাচ্ছে। এই সমবায় সমিতির লাভ মানে কি? সমাজের লাভ মানে প্রকারান্তরে ওই সেক্টর, যে সেক্টরে তৈরি হয় সেই সেক্টরের মানুষ, সাধারণ মানুষ সুযোগ দিতে পারে। দেশ সারা পৃথিবী গ্লোবাল এই সমবায় সমিতি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুসারে যে প্রায় 1972 সাল থেকে প্রায় 52 বছরের বেশি সময় ধরে 7 দিনব্যাপী এই ধরনের একটি আলোচনা চক্র সভা শুরু হয়েছে। এবং এটা আমরা সকলে জানি, আমাদের দেশ স্বাধীনতার পরে, আমাদের দেশের তখন ইংরেজদের শাসনের পর থেকে আমাদের দেশ তখন উন্নয়নশীল, আমাদের তখন সমস্ত সব মানুষকে এগিয়ে চলার যে ভাবনা শুরু হয়েছে। এবং এটাও সত্যি কথা যে অনেকে বলেছেন দেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশকে শক্তিশালী করতে হয় তাহলে দেশের গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। জাতির জনক মহাত্মা গান্ধীও বলেছিলেন যে এই ভারতবর্ষকে যদি শক্তিশালী হিসাবে রূপায়িত করতে হয় তাহলে গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আজকে দেশের প্রায় 65% বেশি জায়গা এখনো আমাদের যারা কৃষি সেক্টর হিসাবে আমাদেরকে পরিচিত, এবং এদেরকে শক্তিশালী করার ভাবনা নিয়ে চলেছে। ভাবনা অনেকে দিয়েছিলেন, পরামর্শ ছিল, দেশ স্বাধীনের পর সেভাবে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, কিন্তু তৎকালীন সময় অনেক সরকারই করেন। আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই ভাবনাটাকে গত 10 বছর যাবৎ যে গ্রামীণ ব্যবস্থাকে, বিশেষ করে কৃষি সেক্টরকে একটা শক্তিশালী রূপ নিয়ে পৌঁছাতে চেষ্টা করেছে। কৃষকদের জন্য বিভিন্ন স্কিম থেকে শুরু করে সেগুলো প্রতিনিয়ত উনি করে যাচ্ছেন। এবং এটা সত্যি কথা, সভাধিপতি তো শুরু করেছেন যে কি ব্যবস্থা ছিল, তখন জমিদার প্রথা ছিল, মহাজন প্রথা ছিল, এবং সেই সময় গরিব মানুষ তাদের সমস্ত জীবিকা নির্বাহ করার জন্য বিশেষ করে কৃষি সেক্টরকে এটা নিয়েই ছিল তৎকালীন ভারতবর্ষের সমস্ত ব্যবস্থাপনা। এবং তাদেরকে সেটা করার জন্য তাদের যে প্রয়োজন থাকে সেটা তাদের পক্ষে সম্ভব ছিল না, ক্ষমতা, এবং তার থেকে তাদেরকে রক্ষা করা, একটা কনস্ট্রাকটিভ ওয়েতে তৈরি করা, সেই সময় শুরু হয়েছিল এই সমবায় সমিতির মাধ্যমে। যে না, সেখানে সরকারের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা এবং তাদেরকে তাদের সেভাবে
তারা দাঁড়াতে পারে, শক্তিশালী হতে পারে, মানুষ চলতে পারে। এবং সেই সময় কি ছিল, যখন ছিল না সে ব্যবস্থা, তখন প্রয়োজন পড়লে যাই কিছু করতো, তখন বন্ধকি ব্যবস্থা ছিল, সুদের ব্যবস্থা ছিল, কেউ ফিরে যেতে পারতো না। অনেকের সম্পত্তি নষ্ট হয়েছে, জমি চলে গেছে, কিন্তু তারা কোনো ফিরে দেওয়ার ব্যবস্থা ছিল না। যখন বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় হতো, তখন কিন্তু সে ব্যবস্থা থেকে উত্তরণের জায়গা পেত না। তাদের যা মূল্য, সেই মূল্য তাদের সম্বন্ধে পেত না। তাতে কি হতো, মানুষ দুর্বল হয়ে যেত। এই ব্যবস্থা থেকে ফিরে আসার জন্য যাতে সরকার এই ব্যবস্থা করে, গরিব মানুষ যাতে সেখানে তাদের প্রয়োজন মেটাতে পারে, তাদের কাজ করতে পারে, নিজের জীবিকা নির্ভর করার জন্য রাস্তা খুঁজে নিতে পারে, সেখানে এই সমবায় সমিতির কাজের ভিতর ছিল। আমরা দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকে এখানে